কোরআনের আলোচনা শোনার আগে একটু তার নাম ঠিকানা পরিচয়টা একটু জেনে নেই। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, তুমি কি কথা বলতে পারো, দেখেন চমৎকার করে কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ, আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছি। এবার কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল মাজিদ, তাহলে তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, প্রশ্ন থাকে কি থাকে না? এবার আপনি কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোথা থেকে তুমি এসেছো, এবার আল্লাহর কোরআন সূরা বুরুজের শেষ আয়াতে বলে দিচ্ছেন, ফি লাউহিম মাহফুজ, আমি কোরআন লাউহে মাহফুজ থেকে এসেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের নাম জানলাম, কোরআনের বাড়ি কোথায় সেটাও জানলাম। এখন কোরআন কখন এসেছে দুনিয়ায়, কি উদ্দেশ্যে এসেছে এটা জানার দরকার আছে না নাই? এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কখন এসেছো পৃথিবীতে, কারণ লাউহে মাহফুজ তো সপ্তম আসমানের উপরে, ঠিক কিনা? আমরা যে আসমানটা দেখতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা আরো বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানটা আরো বড়, পঞ্চম থেকে ষষ্ঠটা আরো বড়, সপ্তমটা আরো তার থেকে বড়। কারণ আল্লাহু আকবার, এই সপ্তম আসমানের উপরে রয়েছে লাউহে মাহফুজ। ও কোরআন তোমার বাড়ি যখন ওখানে, তুমি দুনিয়ায় আসলে কখন কোন সময় একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহর কোরআন চমৎকার করে আমাকে আপনাকে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি। কোন মাসে এসেছে? রমজান তো আমাদের সামনে আছে না নাই? আমরা এখন থেকে প্রস্তুতি নিই যে ইনশাআল্লাহ রমজানে ইবাদত করব, একটাও ছাড়বো না। রাজি আছেন না? ও কোরআন বুঝলাম রমজান মাস তো একদিন না, কয়দিন? 29 অথবা 30। তাহলে এর ভিতরে তুমি তো আর প্রতিদিন আসো না, একদিন আইছো, দিনটা কি? আল্লাহর কোরআন আমাকে আপনাকে জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআনুল কারীম এই রমাদান মাসে একটা রজনী আছে, যেই রজনীটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলফিশা, হাজার রজনী, হাজার মাস থেকেও দামি। কোন আল্লাহু আকবার। বলে আমি কোরআনুল কারীম আমি পৃথিবীতে এসেছি এই রমজান মাসের এই কদরের রজনীতে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি কি উদ্দেশ্যে এসেছো, তোমার আশা আকাঙ্ক্ষা কি, কোরআন সেটাও জানিয়ে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি মুমিনদের হেদায়েতের জন্য এসেছি। কারণ আল্লাহু আকবার, কাদের হেদায়েতের জন্য, কাদের পথ প্রদর্শক? মুমিনদের। আমার মনে হয় বুঝতে পারছেন আমার আজকে আলোচনার বিষয় আমি নিয়েছি মুমিন কারা, ইমানদার কারা। দাবি তো আমরা সবাই করি। শুকুর আলী মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় মনে নাই? মাশাআল্লাহ আমার এলাকায় আছে। শুকুর আলী মুসল্লি বোঝেন তো? হ্যাঁ, শুক্রবার হে তাও আসে, পাশে যায়। কারণ আগে আসবে না, আগে আসলে তো ব্যারিকেড পড়ে যাবে, সামনের কাতারে তো পিছনে আসতে ঝামেলা। আসবে পরে, যাবে আগে। তো এই শুকর আলী মুসল্লি এরাও দাবি করে আমরা ইমানদার। ভুল বললাম? আচ্ছা, যেটা এখন ময়দানে আসে নাই, কোরআন শুনতে আসে নাই, আওয়াজ কানে গেছে, জরুয়াত নাই,
ইনারে যদি আপনি এখন দাবি করেন আমি কি আপনি কি উনি কি কবে আমি মুসলমান আমি ইমানদার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যত দাবি করি এই কোরআন যদি মেনে না নেয় আমার দাবি টিকবে? কথা বলেন টিকবে? কারণ এত সময় কিন্তু বুঝাইছি কোরআন কিন্তু কথা বলতে পারে। এখন কোরআনের একটু দেখি আর একটু সামনে আগাই, এই কোরআনের একটু ওজন কত, ক্ষমতা কত একটু দেখি, বলবো? আল্লাহর কোরআন বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা আমার ক্ষমতা সম্পর্কে একটু জেনে নাও। আমি কোরআনের ওয়েট কত, ওজন কত তোমরা একটু জেনে নাও। সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কোরআন বলতেছেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআন বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের ভাগ্য বড় ভালো, কারণ আল্লাহু আকবার, তোমরা বড় সৌভাগ্য, তোমাদের জীবনটা ধন্য, কারণ তোমরা আমি কোরআনকে পেয়েছো বলে। আল্লাহু আকবার। কোরআন কি বলতেছে? পৃথিবীর মানুষ তোমাদের জীবন বড় ধন্য, তোমরা বড় সৌভাগ্যবান, কারণ আমি কোরআনকে তোমরা পেয়েছো। কারণ এই কোরআন, আমি কোরআনুল কারীম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনসালনা হাদাল কোরআন, আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল। কিসের উপর? পাহাড়ের উপর। আমার ভাইরা বাবাজিরা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মরাই 50 টন মাল পাহাড়ের পর রাখলি পাহাড় ডেবে যাবে? 100 টন, 200 টন, 1000 টন কিঞ্চিত পরিমাণ ডাববে না। কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন ও পৃথিবীর মানুষ, আমি কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চাইল, পাহাড় কিন্তু এটা গ্রহণ করে নাই। পাহাড় ক্রন্দন শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে। রাব্বুল আলামিন এই কোরআনকে আপনি আমার উপর নাজিল করেন না, কারণ কোরআনকে সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর ভয়ে কম্পিত হয়ে পাহাড় কম্পিত হয়ে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আমি নিতে পারবো না। ও পৃথিবীর মানুষ, যেই কোরআনকে পাহাড় নিতে পারলো না, আল্লাহর ভয়ে, আমি কোরআনের ভয়ে দোষে যাবে এই ভয়ে এই কোরআনুল কারীম আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের জীবন বড় ধন্য। বুঝতে পারছেন? এখন আমার মূল আলোচনায় যাই। তাহলে আমার আলোচনার বিষয় হলো যে কোরআন থেকে আজকে জানবো আমি কি ইমানদার আছি না গেছি। ইমানদার কারা, ইমানের বৈশিষ্ট্য কি,